47,500 হেক্টর টার্গেট নিয়েছি, বিরাট মাত্রা নিয়েছি। আমরা হাইব্রিড ধান 25,000 হেক্টর এই খারিফের জন্য শুধু হেক্টর টার্গেট নিয়েছি। আমরা পাওয়ার টিলার এবছর 1500 দিচ্ছি। আমরা অয়েল পাম্পের জন্য 7,000 হেক্টর এবার টার্গেট নিয়েছি এবং পান চাষে এই প্রথমবারের মতো আমরা সাবসিডি দিচ্ছি। আরও বিভিন্ন ক্ষেত্রে ফুলের জন্য, বিভিন্ন ফসলের জন্য আমাদের বিশেষ করে জ্যাকফ্রুট, পাইনঅ্যাপেল এবং স্ট্যাগারিং পদ্ধতিতে পাইনঅ্যাপেল এগুলি আরও বেশি মাত্রা যেন হয়, সেই জন্য আমরা হর্টি এবং এগ্রি এই দুইটা ডিপার্টমেন্ট আমরা করেছি। আমাদের কী কী বেনিফিট আজকে ইচ্ছা করে আমরা জেলার সভাধিপতিদের রেখেছি, সহকারী সভাধিপতিদের রেখেছি এবং জেলা লেভেলে এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট তারাও ছিল। সাধারণত রিভিউ কমিটিতে আমরা তাদেরকে রাখি না, এবার তাদের সক্রিয় সহযোগিতা করেছে, সেজন্য তাদেরকে রেখেছি আমরা। এবং মানুষ কি কি বেনিফিট পায়, আমরা জেলা স্তরে যদি কোনো প্রগ্রেসিভ ফার্মার থাকে তাকে আমরা অ্যাওয়ার্ড করি, জেলা স্তরে যদি কোনো আমরা প্রগ্রেসিভ ফার্মার থাকে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে অ্যাওয়ার্ড করি, এবং ব্লক লেভেলেও যদি প্রগ্রেসিভ ফার্মার থাকে তাদেরও আমরা অ্যাওয়ার্ড করি। প্রতি বছর আমরা 290 জনকে ব্লক লেভেলে দিতে পারি এবং তাদেরকে 10,000 টাকা করে আমরা অ্যাওয়ার্ড আমরা দিতে পারি। ডিস্ট্রিক্ট লেভেলে আরও বেশি এবং স্টেট লেভেলে আরও বেশি। তো এইগুলি নিয়ে আলোচনা হয়েছে, সবাইকে বলেছি যথাসময়ে। আমরা এবার বলছি জনপ্রতিনিধিদের কেন ডেকেছি, বীজ যেন আগেই আমরা পৌঁছাতে পারি। তো বীজের তালিকা যেটা দেবে জনপ্রতিনিধিরা, সেটা যেন সঠিকভাবে পৌঁছে এই মাসে যেন পৌঁছে। যদিও বীজ আমরা পাঠিয়ে দিয়েছি এলাকা এলাকায়, আর মেশিনারি এটা যেন 10 জুলাইয়ের মধ্যে আমরা দিতে পারি। এবং এবার আমরা 50 কোটি টাকার মেশিনারি দেব, 50 crore, যেটা অন্যান্য বছরের তুলনায় আরও বেশি। আমাদের উদ্দেশ্য, যেহেতু এখন সবাই মেশিনের উপর ডিপেন্ড করছে, সে চাষ থেকে আরম্ভ করে এবং বিশেষ করে আমাদের নিড়ানির থেকে